আমি হিমাংশু বিশ্বাস। এখন আমরা মধ্যপাড়া বিশাল একটা জঙ্গলে কিভাবে অন্য মানুষের সাহায্য সহযোগিতা ছাড়াই আপনি 3-4 দিন বেঁচে থাকতে পারবেন তার একটা কৌশল আপনাদের সামনে দেখাবো। আপনারা আসুন আমার সাথে, কিভাবে মানুষ বেঁচে থাকতে পারে মানুষের সাহায্য সহায়। প্রথমে এই জায়গাতে আপনি নামুন। জোরে খাও, একটু সামনে দিন, একটু জোরে খাও। কিন্তু খুব বিপজ্জনক, আপনি একটু পা সরকালেই আপনার গোড়ালিটা ভেঙে যেতে পারে। এই জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখবেন আপনি কিন্তু কখনোই পিছল খেয়ে পড়বেন না। আপনি এর জন্য এর গাটা ধরে সোজা এগোতে থাকেন, এগোতে থাকেন। জোরে জোরে খাও, জোরে। আমার সামনে আমার ডান দিকে আসুন, আপনারা আসুন, 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 একটু জোরে খাও, একটু জোরে খাও। আপনি আসুন, করবেন না, দেখবেন সাবধানতা অবলম্বন, কখনোই কেয়ারলেস হবেন না আপনি। এদিক দিয়ে আসুন, দেখুন মুতার কথা বলে দিচ্ছি, কথা বল। দেখুন এখানে একটা বাঁশের মুঠা পাওয়া যেতে পারে, এ থেকে মুঠা পড়ে রয়েছে। এ থেকে আপনি জ্বালানি তৈরি করতে পারবেন, জ্বালানি রাখ। কিন্তু এটা বিশাল বড় আর ভেজা হয়, এটা সম্ভব হবে না। এখন আমাকে খুঁজতে হবে এই জায়গায় কখনো খাবার পাওয়া যায় কিনা। আসুন তালাশ করি। দেবো পেয়েছি, পেয়েছি, আসুন। দেখুন, দেখুন একটা বিছা, দেখুন, দেখুন আমি ধরেছি, দেখুন। এগুলো কিন্তু আপনি প্রথমেই ধরতে পারবেন না, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর সাবধানতা এভাবে অবলম্বন করতে হবে। এগুলো কিন্তু একটু এলোমেলো হলে আপনার আপনার হুল ঢুকিয়ে দিতে পারে গায়ের মধ্যে, যা আপনার জ্বালা পোড়া করতে পারে। এজন্য এভাবে ধরুন, এটাকে এভাবে ধরুন। আর এই এই মাথাটা ছিঁড়ে ফেলেন, তারপরে এটা খাওয়ার উপযুক্ত হতে পারে। এ থেকে আপনি প্রচুর পরিমাণে ক্যালোরি পেতে পারেন আর প্রোটিন পেতে পারেন, যা আপনি। এই আসুন, এ দেখুন আরেকটা, এ দেখুন আরেকটা আমি পেয়েছি। এটা থেকে আমরা খাবার সংগ্রহ করতে পারি। এটা থেকে আমি, এটা প্রথমে এভাবে ধরুন, তারপর মাথাটা ছিঁড়ে ফেলুন, তারপর এবার আপনি খেতে পারেন। এটা আমি রেখে দেই, এটা পরবর্তীতে খাওয়া যাবে। এবার এখান থেকে আমাকে যাওয়া যাক, কিন্তু যেতে হলে আপনি কিছু সহজে যেতে পারবেন না, খুব খুব কঠিন একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনার যেতে হবে। আসুন, এই জায়গায় দিয়ে আপনাকে যাওয়াটা সহজ হবে, কিন্তু আপনি যেতে হলে খুব সাবধানে যেতে হবে। এই জন্য আমার একটা লাঠির প্রয়োজন। দেখি আমি কোনো লাঠি পাই কিনা। এইটা, এটা দেখুন, এটা দেখুন, এই লাঠিটা দিয়ে আমি কিভাবে জিনিস তৈরি করি। প্রথমে এখানে আসুন, আসুন, এটা এখানে গেড়ে দিয়ে দেখুন পড়ে যায় কিভাবে। আসুন, এটা অনেক দারুণ। তারপর এটার সাহায্যে এটা ধরুন। একটু যদি পা হরকাই তাহলে আমি পড়ে যেতে পারি। তাহলে তুমি প্রতিটা খুলি। আসুন, ও ঈশ্বর, কি কষ্ট না। ও বাঁচা গেল। এখন দেখছি বিশাল একটা বড় মাঠে, যেখানে মানুষের পদাচারণা কখনোই করে না। সেখানে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা বনের মধ্যে ঢোকা যাক। এখানে আমরা খাবার সন্ধান পেতে পারি, যা আমাদের শক্তি যোগাবে। এখন কিন্তু আমরা খুবই ক্লান্ত, এখন যদি আমরা কিছু সময়ের মধ্যে খাবার না পাই তা আমরা ক্ষুধার্ত হয়ে যাবো প্রচুর। আর এখানকার তাপমাত্রা 43°C মতো হবে, যা আপনার ডিহাইড্রেশন হওয়ার পক্ষে খুবই উপযোগী। আসুন, আসুন, দেখুন কাটা ঝোর, পায়ে কাটা পড়ছে, খুব সাবধানে, খুব সাবধানে আসুন। আর এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে কিন্তু র্যাটেল স্নেক থাকতে পারে, যা একবার আপনাকে কামড়ে দিলে আপনার জীবনে বাঁচার আর শখ থাকবে না, আপনাকে মৃত্যুর মুখে ধাবিত হতে হবে। আসুন, খুব সাবধানে দেখুন, আগে আমি যাই, তারপর আপনারা আসুন। র্যাটেল স্নেকগুলো না খুবই খারাপ, ওরা একটা কামড় খেলেই আপনার জানে পড়েন একেবারে শেষ। আসুন, কি বিপদ, সার্ভাইভালের ক্ষেত্রে বিপদ হওয়াটাই স্বাভাবিক। কত না বিপদের সম্মুখীন হতে হবে আপনি নিজেও জানবেন না।
আসুন। পেয়ে গেছি, আসুন। দেখুন দেখুন, এই বুনো কচুটা না প্রাচীনকালের মানুষ হালকা পুড়িয়ে সেকে তারপর খেত। এটা দেখুন কিভাবে ভাঙি, কিন্তু চোখ বুজে থাকবেন, কেননা কর যদি আপনার চোখে যায় তাহলে আপনার চোখে খুব জ্বালাপোড়া করবে। এটা এটা প্রথমে ছুলতে হবে, তারপর আগুনে একটু পুড়িয়ে নরম হবে, তারপরে এটাকে খাওয়ার উপযুক্ত হবে। কিন্তু কাঁচা আপনি কখনোই এটা খাবেন না, তাহলে আপনার গাল ধরবে আর আপনি প্রচুর জ্বালাপোড়া ভুগবেন। এটাকে এখন সাথে আমি নিয়ে যাই, পরে এটাকে রেঁধে খাওয়া যাবে। আসুন। পাওয়া গেছে একটা পিঁপড়ার বাসা, দেখি বাসাটার কাছে যেতে পারি কিনা। আসুন, কিন্তু খুব সাবধানে। দেখুন বাসা, এর মধ্যে যদি কিছুগুলো ডিম থাকতো তাহলে আমার খিদার চাহিদাটা মিটে যেত। দেখুন দেখুন, এর ভিতরে একটা পোকা, কিন্তু না চলে যাচ্ছে না, এখানে কিছু পাওয়া গেল না, উদ্দেশ্যই আমাদের বৃথা হয়ে গেল। পর্যন্ত বন থেকে বেরোনো গেল। হ্যাঁ, আপনাদের একটা কথা, আপনারা কিন্তু কখনোই এটা করতে যাবেন না, কেননা এটা করতে গেলে আপনাকে কত রকম বিপদের সম্মুখীন হতে হবে যা আপনি নিজে সামলাতে পারবেন না। আমরা যে এটা করছি, আমাদের পিছনে প্রোটেকশন আছে, আমাদের প্রতিরক্ষার জন্য ব্যবস্থা আছে, এই এসে আপনার করছি, আপনারা কখনোই এর অনুকরণ করবেন না। আসুন।